কেদারনাথ মন্দির দর্শন করার জন্য কষ্ট করে 22 কিলোমিটার চড়াই করা যতটা কঠিন, ফেরার সময় কি কি সুবিধা বা অসুবিধা হয় সেটা জেনে রাখাও জরুরি। আজকের ভিডিওতে সেই সব ডিটেলসই দেব আপনাদের। সাথে জানাবো রাতের বেলা ট্রেক করে নামা বা ওঠা কতটা ঝুঁকিপূর্ণ। আর এই সিরিজের আগের পর্বগুলি যদি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, যেখানে আপনারা সব ডিটেল তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। কেদারনাথ ও আশেপাশের সব দর্শন করার পর প্রায় 3টে নাগাদ আমরা গৌরীকুণ্ডের জন্য নিচে নামা শুরু করেছিলাম। তবে যেহেতু দিনের দিনই নামা, তাই বেশি দেরি না করাই ভালো। এই হলো কেদারের সব থেকে কাছের হেলিপ্যাড। এখন যদিও হেলিকপ্টার সার্ভিস বন্ধ রয়েছে, কারণ জানেন কিছুদিন আগেই এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, মানে একাধিক দুর্ঘটনা, তো সেই জন্যই এখন হেলিকপ্টার সার্ভিসটা বন্ধ রয়েছে। আমি কিন্তু এটা জুন মাসের 3rd উইকের কথা বলছি, মানে এই মুহূর্তে জুন মাসের 3rd উইক চলছে, আমি সেটা হিসেবে বলছি। এই দেখুন দুদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে, এই দেখুন একটা ভাঙা হেলিকপ্টার এখানে রাখা রয়েছে, আর এইদিকে হচ্ছে হেলিপ্যাডটা। বেস ক্যাম্পের কাছে এরকম কিন্তু মেডিকেল রিলিফ পোস্টও রয়েছে, যেখান থেকে আপনারা চিকিৎসা করাতে পারবেন যদি কোনো আর্জেন্সি থাকে, এবং সেটা একদমই ফ্রিতে। কেদারনাথে উঠতে যতটা বেশি সময় লাগে এবং কষ্ট হয়, নামার সময় কিন্তু তা নয়। নামতে সময়ও বেশ কমই লাগে। তবে মনে রাখবেন, বৃষ্টি হলে কিন্তু সেক্ষেত্রে নামার সময় বেশ সাবধানেই নামতে হয়। গৌরীকুণ্ড থেকে যত ঘোড়া ওপরে আসে সবই কিন্তু এই জায়গাতেই রেস্ট নেয়, তারপর আবার যাত্রী নিয়ে নিচে নেমে যায়। এই দেখুন এরা কিন্তু এরকম ভাবে রাস্তাগুলো পরিষ্কারও করে, কিন্তু তাতেও কোনো লাভ নেই। যে হারে ঘোড়া চলে, মানে পরিষ্কারের ফ্রিকোয়েন্সির তুলনায় ঘোড়ার সংখ্যা এখানে অনেক বেশি। নিচে নামাটা যেমন সহজ, তেমনি নামার সময় পায়ে ভালো গ্রিপওয়ালা জুতো থাকাটাও বেশ জরুরি, না হলে পিছলে পড়ার ভয় আছে। কারণ এত ঘোড়া চলাচলের জন্য রাস্তার অবস্থা এমনি খুব খারাপ, সেটা তো আমি আগের পর্বে আপনাদের অলরেডি দেখিয়েছি। নিচে নামতে নামতে আমরা যতক্ষণে অর্ধেক রাস্তা শেষ করেছিলাম, ততক্ষণে সন্ধে প্রায় নেমেই গেছিল। আপনারা যদি কেদারনাথ থেকে ট্রেকিং করে গৌরীকুণ্ডে নামেন এবং সেটা যদি সন্ধে বা রাত হয়ে যায়, তাহলে ভয় পাওয়ারও কিছু নেই, কারণ পুরো রাস্তাটা জুড়ে কিন্তু যথেষ্ট আলো রয়েছে। চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা ফিরছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন কিছু থাম্বা দেওয়া রয়েছে, কিছু ডিস্টেন্স অন্তর অন্তরই লাইট লাগানো কিন্তু, এবং এনাফ লাইট, হাঁটতে চলতে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখুন পুরো রাস্তা জুড়ে লাইট, বুঝতেই পারছেন রাতে যেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এখানে এইদিকেও রয়েছে। রাতে যাওয়ার সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু ঘোড়ার যে যাতায়াত সেটা কিন্তু খুব কমে যায়। মেনলি এই রাস্তায় ওঠার সময় আমি দেখেছি বা আপনাদেরকে দেখিয়েওছি যে ঘোড়া এত পরিমাণে রয়েছে যে রাস্তাগুলো ওরাই অকুপাই করে রাখে, যেটা অসুবিধা। তবে এখানে মাঝে মধ্যেই ইলেকট্রিসিটি চলে যাওয়ার একটা ব্যাপারও রয়েছে, আর যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন কিন্তু পুরো রাস্তা ভীষণ রকম অন্ধকার। তাই একটা টর্চ ক্যারি করা অবশ্যই জরুরি। তাতে নামার সময় যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলেও যায়, তাহলে অন্ধকারে সেই টর্চের সাহায্যে আপনারা আরামসেই নামতে পারবেন। এখানে রাস্তায় যাওয়ার পথে দেখছি এখানেও রুম রয়েছে থাকার জন্য, যদি কেউ এমার্জেন্সি কোনো কারণে আটকে যায় তাহলে এখানে থাকতে পারবে। ভালো ব্যাপার এটা। চলতি পথে যে দোকানগুলো দেখছেন, এর মধ্যে বহু দোকানই সারা রাতই খোলা থাকে। তাই যারা রাতে ট্রেক করে উঠবেন বা নামবেন, তাদের খাবার দাবার বা জল কেনার দরকার হলে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে আসলে একটু সাবধান থাকবেন, কারণ আমি দুটো নতুন কেস ফেস করলাম। একটা হচ্ছে যে কেদার থেকে নামার সময় ওপরের দিকে 3-4 জনের একটা গ্রুপ, একটা বাচ্চা রয়েছে, 2জন ছেলে, একজন বোধহয় মহিলা ছিলেন। তো তারা বলছেন যে তাদের পার্স চুরি হয়ে গেছে, কিছু টাকা ছিল, তো সেই জন্য টাকার জন্য ওনারা আর কি করছেন। আর এক্ষুনি একটু আগেই আমি প্রায় কাছাকাছি এসে গেছি গৌরীকুণ্ডের, এখানেও একজন ভদ্রমহিলা, একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, আমাকে বলছেন যে একটা হেল্প করবেন। মানে হেল্পটা কি সেটা বোঝা যাচ্ছে, সেইভাবেই বলছেন, মানে একটা বোঝা যায় না দেখলে। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন, এইগুলো কিন্তু ফাঁদও হতে পারে,
তাই বুঝে শুনে রিঅ্যাক্ট করবেন। যারা সোলো ট্রাভেল করেন, স্পেশালি মেয়েরা, এই রাতে ট্রেক করা অনেকেরই চিন্তা বা ভয়ের কারণ হতে পারে। তবে আমি নামার সময় দেখেছি রাস্তায় রাতেও প্রচুর মানুষজন রয়েছেন এবং প্রচুর সোলো ট্রাভেলার উঠছেন বা নামছেন ওই সময়। গৌরীকুণ্ডে পৌঁছতে আমাদের প্রায় রাত 11টা বেজে গেছিল। যেহেতু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল বৃষ্টির জন্য, তাই আমরা হাতে সময় নিয়েই নেমেছিলাম। আর সেদিন রাতটা আমরা গৌরীকুণ্ডের হোটেলেই স্টে করেছিলাম। তারপর পরদিন ফিরতি পথে রওনা দিয়েছিলাম। আমরা আজকে সকালে এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো এখন গৌরীকুণ্ড থেকে যাব হচ্ছে সোনপ্রয়াগে এবং সেখান থেকে বাস ধরে সোজা পৌঁছাবো হরিদ্বার। সোনপ্রয়াগের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে বাস ধরবেন আর সেই বাস কিভাবে পাবেন, তাতে খরচা কত হবে হরিদ্বার যেতে, সেই সব কিছুই আমি আজকে ডিটেলসে দেখিয়ে দেবো। এই হচ্ছে গৌরীকুণ্ড, আর এই গৌরীকুণ্ড থেকে এই সাইডে হেঁটে আপনাকে প্রায় 200 মিটার মতো আসতে হবে। দিয়ে আসলে দেখুন ওই যে ওই সাইডটায় ওই আমরা শেয়ার গাড়িগুলো পাবো। এই শেয়ার গাড়ি দিয়ে নামলাম, এবারে বাসের দিকে যাবো। এই যে সামনে ব্রিজের ওই দিক দিয়ে যাবো। গৌরীকুণ্ড থেকে ফেরার সময় কিন্তু শেয়ার গাড়িতে 50 টাকা করেই নিয়েছিল আমাদের। এই যে ব্রিজটা দিয়ে আপনারা হেঁটে এইদিকে আসবেন, আমরা ওই দিকে এলাম হেঁটে, দিয়ে এই সাইডে যেতে হবে। এটা হচ্ছে সোনপ্রয়াগের মার্কেট এরিয়া। এই মার্কেট এরিয়াটা থেকে একদম ওই মোড়টার মাথায় গেলে বাঁ দিকে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, ওদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। তো ওখান থেকে আমরা বাস পাবো, তো দেখাচ্ছি আপনাদের, চলুন। এই যে এইটা হচ্ছে সেই জায়গা পুলিশ স্টেশনের পাশেই, যেখানে আপনারা রেজিস্ট্রেশনটাকে কনফার্ম করবেন এই জায়গাতেই। এই হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা ঋষিকেশ, হরিদ্বার, বদ্রীনাথ, তুঙ্গনাথ এইসব জায়গায় যাওয়ার গাড়ি পাবেন। এই যে দেখুন প্রচুর গাড়ি রয়েছে এখানে। গৌরীকুণ্ড থেকে যে শেয়ার গাড়িতে এলাম, আর সেটা এখানে সোনপ্রয়াগে যেখানে ছাড়লো মানে নামালো আমাদের, সেখান থেকে আমাদের বাস স্ট্যান্ড প্রায় 1.5 কিলোমিটার দূরে। আর এটা আপনাদেরকে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। এখন ফিরতি পথে তো ক্লান্তি শরীর জুড়ে রয়েছে, তাই জন্য রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না, পৌঁছাবো কখন সেটাই ভাবছি বারবার। হেঁটেই যাচ্ছি এরকম একটা পরিস্থিতি। এই দিক দিয়ে আসছি, আর এই দেখুন এই হচ্ছে বাস স্ট্যান্ড, কিন্তু এটা আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। দেখুন হাঁটতে হাঁটতে সীতাপুরের কাছে পৌঁছে গেছি, আর এই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, কিন্তু আমাদেরকে ওই সাইডে মোড়ের মাথা দিয়ে ঘুরে নিচের দিকে নামতে হবে। এই যে এসছি মোড়ের মাথায়, এই মোড়টা দিয়ে আমাদেরকে এই রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। সোনপ্রয়াগ থেকে সীতাপুর পৌঁছতে হাল খারাপ হয়ে গেছে রীতিমতো। ওফ, হেঁটেই যাচ্ছি, এখন এই বাস পেলে হয়। এই দিক দিয়ে নেমে এই সাইডে যেতে হবে হরিদ্বার বাস পাওয়ার জন্য। ও, ফেরার পথে একটা নতুন সমস্যায় পড়েছি আমরা, সেটা হচ্ছে যে এখান থেকে ডিরেক্ট যে হরিদ্বারের বাসগুলো পাওয়া যায় জেনারেলি যেগুলো পাওয়া যায়, সেইগুলো এই 1-2 দিন হলো আসছে না। কারণ ওয়েদার যেহেতু খারাপ থাকছে বা খারাপ আরো হবে এরপর, তো সেই জন্য বাস নিচ থেকে ওপরে বেশি মানে পর্যটক আসছে না, যেহেতু সেই জন্য বাসও আসছে না। গতকালও আসেনি, আজকে এখনো আসেনি। আর যা ইনফরমেশন জানলাম যে এখান থেকে বাস আসবে এখানে, সেটা 1টার পর নাকি আসবে, কিন্তু 1টার পর এলে তো বড্ড মুশকিল। এখান থেকে রিজার্ভ গাড়ি কিছু করে নিতে হবে, সেটা বুঝতে পারছি না। ট্রাভেলারগুলো বলছে 1000-1200 করে নিচ্ছে, দেখি খোঁজ নিয়ে। নর্মাল সময়ে বাস পাওয়া গেলেও সেদিন ভাগ্যক্রমে অনেক ওয়েট করেও বাস আমরা পেলাম না। সাধারণত বাস ওখানে 500 থেকে 600 টাকায় ভাড়া। অগত্যা একটি 4 সিটার গাড়ি আমরা বুক করলাম বাধ্য হই, কারণ রাতে ট্রেন থাকায় আমরা আর কোনো রকম রিস্ক নিতে চাইনি। আর হাই ডিমান্ড থাকায় প্রায় 2000 টাকা পার হেড আমাদের পড়েছিল ওই গাড়িতে আসার সময়। অবশেষে আমরা সঠিক সময়ের আগেই হরিদ্বার পৌঁছে ট্রেন ধরতে পেরেছিলাম। এখানে আমার একটা সাজেশন, যে ফিরতি পথের বাজেট একটু বাড়িয়েই ধরবেন, কারণ ওখানে ট্রান্সপোর্টের কখন কি সমস্যা হয় সেটা কিন্তু বলা যায়। আজকের ভিডিও এটুকুই, আশা করি সব ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।